মাদক মুক্ত দেশ চাই, কিন্তু নেতা নিজেই মাদক খায়। নেতা নিজে যদি মাদক আসক্ত হয় তাহলে সেই স্লোগান শুধু মুখের কথা হয়ে থাকে। একটি জায়গায় একজন প্রভাবশালী নেতা ছিল। প্রতিদিন সভা সমাবেশে দাঁড়িয়ে বলতেন, আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, যুব সমাজকে বাঁচতে হবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার বক্তৃতায় সবাই হাততালি দিত। মানুষ ভাবত তিনি বুঝি সত্যি সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন। কিন্তু রাত নামলে বাস্তবতার আরেকটি চিত্র দেখা যেত। যে মানুষটি দিনের বেলায় মাদকের বিরুদ্ধে ভাষণ দিতেন, তিনি গোপনে মাদক সেবন করতেন। তার নিজের জীবনে ছিল সেই কথার সম্পূর্ণ বিপরীত। এই ঘটনা শুধু একজন নেতার নয়, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। আমরা অনেক সময় অন্যকে ভালো হতে বলি, কিন্তু নিজের ভুলগুলো সংশোধন করি না। সন্তানকে সত্যবাদিতা শিখে অথচ নিজেই মিথ্যা বলি। মানুষকে ন্যায়ের কথা বলি অথচ নিজের স্বার্থে অন্যের কথা বলি। সমাজকে পরিবর্তনের আহ্বান জানায় অথচ নিজের জীবন পরিবর্তনের চেষ্টা রাখি না। মনে রাখবেন, যে পরিবর্তন নিজের বাসন থেকে শুরু হয় না, সে পরিবর্তন সমাজের দীর্ঘস্থায়ী হয় না। একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন ইমাম, একজন জনপ্রতিনিধি কিংবা একজন নেতা, যেই হোক না কেন, তার সবচেয়ে বড় শক্তি তার বক্তব্য নয়, তার চরিত্র। একটি সমাজ তখনই বদলাতে শুরু করে যখন দায়িত্বশীল মানুষেরা নিজেরাই সে আদর্শের অনুসরণ করেন যা তারা অন্যদের কাছে প্রত্যাশা করে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে হলে শুধু আইন বা স্লোগান যথেষ্ট নয়, প্রয়োজন ব্যক্তিগত সততা, আত্মসংযম, নৈতিকতা এবং নিজের জীবনকে সংশোধন করার সাহস। মনে রাখবেন, মানুষ আপনার কথা যতটা মনে রাখে তার চেয়ে অনেক বেশি মনে রাখে আপনার কাজ। কারণ প্রকৃত নেতৃত্ব বক্তৃতা নয়, উদাহরণে প্রকাশ পায়।